আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চীনা হাঁসগুলার দ্বিতীয় দিন। তাদের ব্রুডিং চলছে। অতিরিক্ত গরমের কারণে আমি লাল বাল্বগুলা খুলে একটা সাদা এনার্জি বাল্ব লাগিয়েছি। তো এখন তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, সবাই খাবার খাচ্ছে। আর আজকে দিনের বেলা গরম ছিল অনেক, তাই আমি সব বাচ্চাগুলোকে বের করে আমার ওই খোলা জায়গাতে রেখেছিলাম। আর এইদিকে হচ্ছে আমার খাকি ক্যাম্বেলগুলা, ওরা খাওয়া দাওয়া করে এখন ঘুমাচ্ছে। ওদের একটু ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, একটু জ্বর জ্বর ভাব ছিল 2 দিন আগে, যার কারণে ওরা একটু অসুস্থ ছিল। কিন্তু 2 দিন বাইরে নেওয়ার পরে ওরা অনেক চেঞ্জ হয়ে গেছে, ওদের থাকার জায়গাও চেঞ্জ করেছে। ওরা আগে এখানে ছিল। আর লাল বাল্বের কারণে ওরা গরমে মুখ খুলে খুলে শ্বাস নিচ্ছিল, এমন অবস্থা হয়ে যাচ্ছিল গতকালকে। তাই আজকে আমি লাইটটা চেঞ্জ করে দিলাম। আসলে একদিনের বাচ্চা যদি আপনি আনেন, মানে জিরো সাইজের জিরো বাচ্চা যদি আপনি আনেন, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা বাচ্চার প্রতি আপনার পার্টিকুলারলি খেয়াল রাখতেই হবে। যদি খেয়াল রাখতে না পারেন, তাহলে আপনার জিরো বাচ্চা আপনার জন্য না। এই যে দেখেন, এখানে একটা বাচ্চা একটু দুর্বল অসুস্থ ছিল, এখনও অসুস্থ। তাই আমি ওইগুলা থেকে সেপারেশন করে আলাদা রেখেছি, আলাদা খাবার খাওয়াচ্ছি একটু পরে পরে। লাইসোবিটের পানি দিচ্ছি, অ্যান্টিবায়োটিকের পানিও দিয়েছি। এভাবে আপনার ট্রিটমেন্ট চলছে তার। কিন্তু সে বারবার বের হওয়ার জন্য চিল্লাপাল্লা করে, অল টাইম চিল্লাতে থাকে। আবার বের করলে ওইগুলো ওর শরীরের উপর দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, যার কারণে ও আরও দুর্বল হয়ে পড়ে। আমি কয়েকবার বের করে ওদের সাথে রেখে দেখছি। তো এতে করে আপনার যদিও বাঁচার সম্ভাবনা আছে, এভাবে আলাদা করে এভাবে রাখলে একটু বাঁচার সম্ভাবনা আছে, আর ওদের সাথে রাখলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। ওরা তো মানুষ না যে দেখে দেখে পথ চলে, ওরা একজন একজনের উপরে চলা ওদের কাছে কোনো ব্যাপার না। এভাবে ওরা লাইফ লিডিং করে, একজন আরেকজনের উপরে। দেখেন, এগুলো ওদের সিস্টেমে। এটা খাকি ক্যাম্বল বা আমাদের দেশি বাচ্চাগুলো সাধারণত আমাদের বাংলাদেশি স্বভাবটাই ওন করে আসলে ওরা, যার কারণে একটু ছেঁচড়া টাইপের হয় এরা, খাবার দাবার, লাইফস্টাইল সব কিছুতেই। আর চীনা হাঁসগুলো অত্যন্ত নম্র ভদ্র হয়, ওরা তেমন পারাপারি এসব পছন্দ করে না। প্লাস আমি একটু আগে ওদের পেট থেকে খাবার খাওয়ালাম এটাকে নিয়ে, তো আপনার ওরা আমাকে দেখে ভয়ে দৌড়াদৌড়িও করে না। আর ওরা আপনার এই উড়াউড়ি, পারাপারি এসব এড়িয়ে চলতে পছন্দ করে। এবং ওরা খুব কম খাবার খায়, একটা জিনিস লক্ষ্য করলাম, খুব কম খাবার খায়। ওই খাকি ক্যাম্বেল বা আপনার আদার্স যে আমাদের দেশীয় যে হাঁসগুলা আমরা পালন করে থাকি, ওইগুলোর তুলনায় এরা অনেক কম খায়। তবে এদের একটু আলাদা যত্ন নিতে হয়, সবসময় নজরে রাখতে হয়, নতুবা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি 55টা বাচ্চা কিনেছি, এখন আলহামদুলিল্লাহ ভালোই। তো আপনার 55টা বাচ্চার মধ্যে আপনার হাঁসাগুলাকে আমি কয়েকদিন করে আলাদা করব। আলাদা করে এদেরকে একটু ফ্যাট জাতীয় খাবারটা বেশি দিয়ে আপনার কোরবানির সময় যদি সেল করতে পারি, কোরবানির মধ্যে যদি আপনার ভালো একটা ওজন আসে, তাহলে সেল করে দেব। আর আপনার এইগুলাকে তো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বাজারজাত করব। আরও 1-2 মাস, হয়তো 2-3 মাস, যতদিন বাচ্চার চাহিদা থাকে ততদিন আমি বাজারজাত করা অব্যাহত রাখবো। প্রতি সপ্তাহে প্রতি বাজারে যেন আমার একটা ইনকাম হয়, এইগুলো থেকে আমি ধীরে ধীরে একটা ক্যাশ করব, এটাই আমার প্ল্যান। আর আমার বাহিরে যে আর একটা ঘরের কাজ করতেছিলাম, ওইটার ছাউনির কাজ অর্ধেক কমপ্লিট।
আমি আজকে পলিথিন সুন্দর করে বিছিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি উপরে। এখন আপনার জিও শিটটা দেওয়া বাকি, এটা আপনার কালকে ইনশাল্লাহ কমপ্লিট করে তারপর আমার 1000 ইট আছে, ওখান থেকে কয়েকটি ইট নিয়ে একটু সাইড দিয়ে আপনার পাকা করতে হবে, একটু মেজের মতো করে আপনার কি বলে মেজের সাইড দিয়ে যে করে গাঁথুনি দেয়, একটু গাঁথুনি দিতে হবে। গাঁথুনি দিয়ে তারপর আপনার যেন বৃষ্টির পানিটা যেন ভিতরে না ঢুকতে পারে, যেন গাঁথুনিটা দিব। প্লাস হচ্ছে আপনার চিকা টিকা বা অন্যান্য বন্যপ্রাণী, আমার এখানে অবশ্য তেমন বন্যপ্রাণী নাই, কারণ চারিদিক দিয়ে মোটামুটি ঢাকা, সহজে বিড়ালও ঢুকতে পারে না, ঢুকলেও বের হতে কষ্ট হয়। এই যে আমি যে ছাউনির কাজটা করলাম, এই যে পলিথিন দিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনার এখানে আপনার অনেক হাঁস, 100 হাঁসের মতো আপনার, আমার এই 200 হাঁসি, আমি তো এগুলো তো আপনার 2-3 মাস পর্যন্ত নিব না, এগুলো সেল করে তারপর আপনার আমি নিজে আপনার ভালো একটা হ্যাচারিতে যেখানে হারিকেন দিয়ে ব্রুডিং করে করে ডিম থেকে বাচ্চা ফুটায়, ওই রকম একটা হ্যাচারিতে নিজে গিয়ে বেছে আপনার একটু দাম বেশি লাগলেও বেছে আপনার আমি হয়তো 200 হাঁসি আনবো, সাথে আপনার 20টা হাঁসা। ওইগুলো আমি ডিম পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে আমার, ওইগুলো আমি ফিশারিতে নিয়ে যাব। 1 মাস এখানে রাখার পর ভ্যাকসিনটা করে, ডাক কলেরার প্রথম ভ্যাকসিনটা করে নিয়ে যাব। ধান কাটার পরে এর মধ্যে এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো আমি বড় করে আপনার ধরেন 1 সপ্তাহ বয়সে কিছু নিয়ে যাব, 15 দিন বয়সে কিছু নিয়ে যাব, এইভাবে আপনার ধীরে ধীরে বাজারজাত করে ফেলবো সবগুলাই। আর এগুলো তো আপনার বললামই, হাঁসাগুলো সব আপনার মোটামুটি সেল করে দিব, 2-1টা হয়তো রাখবো হাঁসা, আর হাঁসি যতগুলো হবে ওইগুলোকে রাখবো ডিমের জন্য। তো এই ছিল। আর আজকে কি দিলাম, আজকে এদেরকে আপনার লাইসোবিট তো খাওয়ালামই, খাওয়ানোর পরে আজকে এদেরকে আপনার অ্যান্টিবায়োটিকটা দিলাম নাভি শুকানোর, অ্যামোক্সিসিলিন জাতীয় এই ট্রিটমেন্টটা চলবে। আর এটা আপনার এই অ্যামোক্সিসিলিনও চলবে, এটা অ্যামোক্সিসিলিন শেষ হলে, অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরের পানিটাতেই আমি লাইসোবিট দিব। লাইসোবিট চলবে ইনশাল্লাহ। লাইসোবিট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওদের ইমিউনিটি সিস্টেম বাড়ায়, এই জন্য আপনার লাইসোবিটটা চলবেই। এদেরও লাইসোবিট চলবে, এদেরকে আপনার এখন লাইসোবিটের পানি খেতে দিচ্ছি। আজকে আমি ডক্সিবেট দিয়েছিলাম এদেরকে, যেহেতু আমার বুকুনির কারণে আপনার এদের একটু সর্দি গরম একটা ভাব এসেছিল, এই জন্য আপনার এই ডক্সিবেটটা দিলাম, যেরকম প্রবলেম থাকলে প্রবলেমটা যেন চলে যায়। ডক্সিবেট 3 দিনের বেলা চলবে, রাত্রে দিব হচ্ছে আপনার বা বিকালে বা যে কোনো একটা সময় ভেদে আপনার লাইসোবিটটা দিব একবেলা ওদেরকে, আর এদেরকেও লাইসোবিট দিব, প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক ডোজটা চলুক। তারপর 7 দিন পর থেকে আমার থায়োবিন দিব এদেরকেও থায়োবিন দিব 2 দিন পর থেকে। এদের তো 6 দিন বয়স, কিন্তু গ্রোথ কম, যার কারণে এখন থায়োবিনটা দিব না। থায়োবিনটা দিব আপনার 8 দিনের মাথায় এদেরকে থায়োবিন দিব, আর এদেরকে তো 7 দিনের মাথায় দিব। এখন যেহেতু 2 দিন, আরও 5 দিন পরে এদেরকে থায়োবিন দিব। থায়োবিনের পাশাপাশি আপনার 6+ বা 2+ টক্সিন ব্যান্ডেজ যেটা, সেটাও দিব, টক্সিন ব্যান্ডেডটা দিব। এরপরে অন্যান্য যে ট্রিটমেন্টগুলো দিব এগুলো আপনাকে পাশাপাশি জানিয়ে দেবো। আমি এগুলো আসলে কোনো রোগের কারণে দিচ্ছি না, রোগ প্রতিরোধে দিচ্ছি। রোগ আসার আগেই যেন আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে এই ওষুধগুলো আমি অ্যাপ্লাই করে থাকি। যেহেতু আগে আমি আপনার 141টা বাচ্চা আপনার সুস্থভাবে ভালোভাবে বাজারজাত করতে পারছি, একটাও মরে নাই। তখন বাচ্চা কম ছিল, যার কারণে আমার এই সবটা জায়গায় তখন ওদের জন্য ছিল, যার কারণে আপনার ওরা এনাফ জায়গা পাইছে। আর প্রচুর বৃষ্টি ছিল, আমি বেশি করে লাইট দিয়ে দুইটা 100 করে বাল্ব লাগিয়ে আপনার অনেক নিচু করে দিয়েছিলাম, যার কারণে তাপমাত্রাটা পাইছিল। কিন্তু এইবার যেটা হয়েছে, অতিরিক্ত গরম থাকার কারণে হয়তো আমার বাল্বগুলো ওদের জন্য আপনার বেশি গরম হয়ে গেছিলো, গরমটা অসহনীয় পর্যায়ে হয়ে গেছিলো ওদের জন্য, যার কারণে কিন্তু ওদের আপনার আমার 6টা বাচ্চা মারা গেছে। প্রথম দিন মারা গেছিলো 2টা, প্রথম 2 দিনে 2টা,
এরপরে আপনার মারা গেল ৩টা, আর আজকে একটা মারা গেছে। আজকে একটা স্ট্রোক করে মারা গেছে মেবি। কারণ আপনার আমি ওদেরকে আপনার যখন ঘরে ঢুকাই তখন আপনার ওদেরকে আস্তে করেই তাড়া দিছি, কিন্তু একটা একটু ভয় পায় মনে হয় স্ট্রোক করে ফেলছে। আমি হাতে নিয়ে আপনার সাথে এতগুলো পানি দিছি, দিছি, তবুও আপনার বাঁচাতে পারি নাই। তো আপনার আমার ২০২টা বাচ্চা ছিল, এর মধ্যে আপনার ৬টা বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ৬টা বাচ্চা মারা গেছে, এখন ৯৬টা আছে। এর মধ্যে এই একটা আবার অসুস্থ আছে। তো সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়। বাচ্চা মরলে খুব খারাপ লাগে। টাকা তো বেশি না, একটা বাচ্চার কত টাকা, কিন্তু চোখের সামনে একটা বাচ্চাকে মরতে দেখাটা এটা খুবই দুঃখজনক, কষ্ট লাগে। যে কাউকে আপনার একটা মানুষ মারা যাওয়ার আগে আপনার তার সাথে যদি আপনি সময় দেন, আপনার যেমন খারাপ লাগে, এরকম একটা আপনার প্রাণীর ক্ষেত্রেও এরকমই লাগে। এরাও তো আপনার নিজের সন্তানের মতোই হয়ে যায়। কারণ একেবারে জিরো থেকে তো আপনি লালন পালন যখন করেন তখন তো আপনার উপর নির্ভরশীল থাকে। তো আচ্ছা, যাই হোক, আজকে ভিডিও অনেক লম্বা করে ফেলেছি। আমার ভিডিও তো সাধারণত এত লম্বা হয় না। তো আমার চ্যানেলে একদমই এখনও ভিউ নাই। আমি ফেসবুকে এখনও আপনার লিঙ্কটা শেয়ার করতেছি না। আমার ফেসবুকে আপনার ৬,৩০০+ আমার ফলোয়ার আছে, কিন্তু ওই লিঙ্কগুলো এখন শেয়ার করতেছি না, কারণ আমার বন্ধুবান্ধব আপনার ফাইজলামি করবে আমার এই ব্যবসা নিয়ে। তো আমি একটা পর্যায়ে যাব, যাওয়ার পর আপনার এই লিঙ্কগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তখন আশা করি আমার সাবস্ক্রাইবার ভিউয়ারও বাড়বে। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। সকল খামারি ভাইদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর আমার ব্রিডিংয়ে ভুলভ্রান্তি কোনো কিছু থাকলে এগুলা আপনারা কমেন্টের মাধ্যমে সংশোধন করে দেবেন, এই কামনা রইল আপনাদের প্রতি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।